চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কত কাল, দেশটা মোদের চুষে খেলো ওই শগুনির পাল। চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কত কাল, দেশটা মোদের চুষে খেলো ওই শগুনির পাল। তাই তো ওদের দেশটা আজি রক্তে লালে লাল, চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কত কাল। রাজনীতির ওই ধাপ্পাবাজির পেছে ফেলে ওরা রাতারাতি গড়ল প্রাসাদ, আমরা সর্বহারা। সব খোয়ালা মোদের তালে হইয়া মাতাল, চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কত কাল। ফখরুল সাহেব, আপনার বাসায় একটু জায়গা দেবেন? জাতি এখন তাদেরকে খুঁজতেছে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাত সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ ছিল? বর্তমান কেউ আছে? কিয়ামত পর্যন্ত যদি দূরবীক্ষণ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে নবীর চাইতে ভালো মানুষ তালাশ করা হয়, যন্ত্র বিকল হয়ে যাবে, নবীর চাইতে ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না। কেন যাবে না? নবী যে ভালো মানুষ কে বলেছে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আমি আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানাইয়ে পাঠিয়েছি। যদি একজন মানুষ পিতা দেখতে চায়, নবীর সেই আদর্শবান পিতার খুঁজে পাওয়া। যদি একজন ভালো স্বামী দেখতে চায়, একজন নারী নবীর চাইতে ভালো স্বামী আর খুঁজে পাওয়া। একজন ভালো রাজনীতিক নেতা যদি দেখতে চায়, নবীর চাইতে ভালো রাজনীতিবিদ নেতার খুঁজে পাওয়া যাবে না। নবী ছিলেন সকলের কাছে প্রিয় একজন মানুষ, অথচ তাকেও ওই ফেরাউনের বাচ্চারা, আবু জেহেলের বাচ্চারা জেলখানায় ঢুকাইছে। নবীর মতন মানুষ জেলে ঢুকেছে, আর তুমি আলেম হয়েছো, ইমাম হয়েছো, মসজিদের খতিব হয়েছো, জেল খাটবে না। আর নিজে বলবা আমি নবুয়তের দায়িত্ব পালন করছি। খোদার কসম, তুমি মিথ্যা কথা বলতেছো। নবী আলা কাজ করতে গেলে নবীর যে কাজ, নবীর যে কষ্ট ভোগ করতে হয়েছে, তোমাকেও সেই কষ্ট ভোগ করতে হবে। দুই মসজিদের ইমাম, এক মসজিদের ইমামের নামে 10টা মামলা, আর এক মসজিদের ইমামের নামে একটাও মামলা নাই। তা দুইজন চা খাচ্ছে, তা দোকানদার জিজ্ঞেস করছে, ভাই আপনিও হুজুর, উনিও হুজুর, ওনার নামে 10টা মামলা, আপনার নামে একটাও মামলা নেই, ঘটনাটা কি? তখন যার নামে মামলা নেই তিনি বলেন কি জানেন, আমি একটু বুদ্ধি শুদ্ধি করি চলি, এই জন্য আমার কিচ্ছু হয় না। বুদ্ধি শুদ্ধি করে চলা ইমামগুলো আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিশ্বাস করুন, অন্যান্য নেতা কর্মীদের ময়দানে নামা লাগতো না। শুধু বাংলাদেশের ইমাম আর মুয়াজ্জিন গুলো, আপনাদের স্ত্রীরা যদি সাইদির পক্ষে রাস্তায় নামতো, খোদার কসম আল্লামা সাইদিরে পুশ করে মারতে পারত না। কিছু কিছু হুজুররা আল্লামা সাইদির ফাঁসির জন্য
মিছিল করেছিল, মিছিল করিনি। আজকে একজনের সেই আস্তানা শরীফ ভেঙে দিয়েছে, দেওয়ানবাগি, শুনেছেন আপনারা? উনি বলেছিল ফাতেমা হইল আমার স্ত্রী। কি করে স্ত্রী হইল? উনি কখনো বলতেন ফাতেমা আমার মেয়ে, আবার বলতেন ফাতেমা আমার স্ত্রী। যে ব্যক্তি এই কথা বলতে পারে তার আস্তানাটাও অনেক আগেই ভেঙে দেওয়া দরকার ছিল। কিন্তু ভাঙবে কে? এই সরকার, এই জালেমের বাচ্চারাই তো ওদেরকে শেল্টার দিয়ে রেখেছিল। কথা বলেন ঠিক না বেটি? এই ব্যক্তির বাচ্চা ব্যক্তিরা এদের শেল্টার দিয়ে রেখেছিল, যাদের কারণে আমরা আন্দোলন করেও সফলতা অর্জন করতে পারিনি। এই শুধুমাত্র এই নব্য যুগের নব্য ফেরাউনদের কারণে। আজকে ওনারা চলে গেল, এখনো ওনাদের উত্তরসূরিরা আশপাশ ঘুরিয়ে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কসম, আমরা ভুলে যাইনি অতীতের ইতিহাস। আজ হোক কাল হোক জনগণের আদালতে তোমাদের বিচার করা হবে, সাতক্ষীরা ওপেনলি তোমাদের ধরা হবে, তোমাদের বিচার জনগণ করবে। তোমাদের ওই ভারতের মামুরা তোমাদের বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। আপনারা বলেছিলেন আমরা পালাই না, চলে গেলেন কেন? পালান না, তা চলে গেলেন কেন? আর আমাদের একটা নির্লজ্জ বেহা ছিল, শুধু বলতে খেলা হবে, খেলা হবে। আমরা সে সময়ও ময়দানে ছিলাম, আজও ময়দানে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? সেই সময় আমরা ময়দান ছেড়ে দেয়নি, আজও আমরা ময়দান ছেড়ে দেয়নি। আজও ময়দানে বাঘের বাচ্চার মতন ঘুরে বেড়াচ্ছি। যদি মায়ের দুধ খেয়ে মানুষ হয়ে থাকো, বৈধ বাপ দ্বারা যদি দুনিয়ার মুখ দেখে থাকো, আসো খেলতে দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। আমরা ভারতের থেকে পাসপোর্ট করে আসিনি, আমরা মায়ানমার থেকে নদী পার হয়ে করে আসিনি, আমরা দুবলা ঘাসের মতন মাথা উঁচু করিনি, আমরা বর্ষার পানির মতন ডুবডুব করে নিচে নামিনি। আমরা এদেশের বৈধ নাগরিক, আমাদের কথা বলার অধিকার ছিল, অধিকার আছে। আজকে পালাইছো, আগামীকাল তোমাদের খুঁজে বের করে জনগণের আদালতে তোমাদের বিচার করা হবে। কেউ কেউ এখন আবার দরবেশ বাবা, এখন ফকির বাবা হয়েছে। দরবেশ বাবা আর আইন মন্ত্রী দুইজন পালাই যাচ্ছে। ওরে বাবার হাতে আবার তসবিহ নেছে, মনে হইল উনি পীর আর ইনি খাদেম। তো দুইজন নৌকায় যাচ্ছে, তো হঠাৎ করে একজন দেখে বলতেছে, এই লোকটারে জানো টেলিভিশনে দেখেছি, এই লোকটা টেলিভিশন কোনটা দেখেছি জানো? ও তখন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। জনগণ যে বলতে, ভাই আপনার তো টেলিভিশন না, না ওর মানুষের মতন মানুষ না, আপনি সেই লোক। দরবেশ বাবা তখন চিন্তা করতে, বাবারে বাবা ওদিকটা যাই হোক, আমার যেন কিছু না হয়, কারণ আমার দাড়িও নেই, টুপিও নেই, পাঞ্জাবিও নেই, এখন গেঞ্জি পরা। জনগণ তাদেরকে ধরে রিমান্ডে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যারা বেশি আস্ফলন করতো তারা আজকে জেলখানায়, আমরা যেখানে ছিলাম সেখানেই আছি। আমি বলতেছিলাম রসুলের চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল না, নেই, আর ভবিষ্যতেও জন্ম নেবে না। আল্লাহর নবী ধর্মের কাজ করতে যে কখনো কখনো 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পর্যন্ত না খেয়ে থেকেছে। এমন একটা সময় রসুলের জোহরের আজান হয়ে গেছে মসজিদে নববীতে, সবাই মসজিদে উপস্থিত, আল্লাহর নবী মসজিদে নাই। হযরতে বেলাল জামাতের টাইম হয়ে গেছে, হুজরা খানার মুখে যেয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবীরা উপস্থিত, নামাজের সময়। নবীজি উঠলেন, নবীজির দিকে বেলাল তাকায়ে বলতেছে, নবীজিরে দেখলাম ওঠে কিন্তু মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না। আল্লাহর নবী মসজিদে আসলেন, বেলাল তাকবীর দিল, নামাজ শুরু হয়ে গেল।
বেলাল বলেন নবী যখন রুকুতে যায় অনেকক্ষণ ধরে নবী রুকুতে পড়ে আছে, আর ওঠে না। আমি পিছন দিক থেকে সাড়া দিলাম, গোলা খাকারে দিলাম, নবীজি মাথা সোজা করলেন। আবার যখন সেজদায় পড়ে গেলেন, দীর্ঘক্ষণ সেজদায় পড়ে আছি। বেলাল বলেন আমি পিছন দিক থেকে পায়ে সুড়সুড়ি দিলাম, নবীজি উঠলেন, নামাজ শেষ হয়ে গেল। আমি বেলাল নবীজির কানে কানে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এত দীর্ঘক্ষণ রুকু আর সেজদা তো আপনি আর কোনোদিন করেন নাই। নবীজি বেলালের হাতখানা ধরে পেটে ঠেকাই বললেন, বেলাল, তোমার নবী 7 দিন পর্যন্ত কিছু খায় না। নবী কালেমার দাওয়াত দিয়ে 7 দিন না খেয়ে থেকেছে, আর তুমি আর আমি কালেমার দাওয়াত দিয়ে হেলিকপ্টারে চড়ে বেড়াই। কথা বলেন ঠিক না বেঠিক? একই কালেমার দাওয়াত নবী দিয়ে না খেয়ে দেখলো, মার খেলো, আর একই কালেমার দাওয়াত দিয়ে 7 তলা 8 তলা বিল্ডিং করতেছে। এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগৎবাসী। এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। নবীজি নামাজ শেষ করে চলে গেলেন। আবু বকরের 4 দিন না খাওয়া, ওমরের 3 দিন না খাওয়া। 2 জন হুজরাখানায় যেয়ে বললেন, কোনো খাবার আছে? বললেন না। আবু বকর মসজিদে, ওমর মসজিদে এসে নবীজির ঘরের দিকে তাকে চুপচাপ বসে আছে। নবীজি যদি একটা রুটি খায়, আর আমি আবু বকর আমার ওমর যদি আমাকে দেখে তো একটু না দিয়ে খাবে না। আল্লাহ নবী হুজরাখানায় হযরত তোমার আগে এসে বসে আছেন। আবু বকর পিছনে আসলেন, এসে বললেন, ছোট ভাই অসময় মসজিদে কেন? ওমর বললেন, বড় ভাই আপনি কেন? আবু বকর বলেন, ওমর রে, খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে মসজিদে এসেছি, ঘরে 4 দিন খাওয়ার নাই। ওমর বললেন, বড় ভাই আমারও ঘরে 3 দিন খাওয়ার নাই। কথাটা নবীর কানে পৌঁছে গেল। নবী হুজরাখানার থেকে বেরিয়ে এসে বলেন, আবু বকর, ওমর, তোমরা 4 দিন 3 দিন খাওনি, আর তোমার নবীর পেটে পাথর বাঁধা 7 দিন ঘরে খাওয়ার নাই। কত কষ্ট করে ইসলাম আমাদের কাছে এসেছে, আর সেই ইসলামটা এখন মামার বাড়ির আবদারের মতন মনে করেছি। সবাই মনে করতেছি বাংলাদেশ জামাত ইসলামের ইসলাম প্রতিষ্ঠিত করুক, আমাদের কোনো দায়িত্ব নেই কি? তাই মনে করতেছি না? অনেকে মনে করতেছে হুজুরদের দায়িত্ব, আমাদের কোনো দায়িত্ব নেই। না, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রাইতিহি। প্রত্যেকটা মানুষের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। আমার ভাইরা, নবীজি বলেন, আবু বকর মসজিদে বসে কাঁদলে, ওমর মসজিদে বসে কাঁদলে, ঘরে পেটে খাওয়ার যাবে না, চলো কোনো লোকের বাড়িতে মেহমান হই। কার বাড়িতে যাওয়া যায়? নবীজি বললেন, আবু আইব মেহমান ছাড়া খানা খায় না, চলো আবু আইব আনসারীর বাড়িতে যাই। 3 জন আবু আইব আনসারীর বাড়িতে চলে যাচ্ছেন। বলুন তো এই 3 জনের নাম কি? আবু বকর, ওমর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন তো এই 3 জনের চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ ছিল? এ 3 জন যে জান্নাতি, এর ভিতরে কোনো রকম সন্দেহ আছে? 3 জন চলে গেলেন আবু আইব আনসারীর বাড়ি। উনি জোহরের সালাত আদায় করে চলে গেলেন খেজুর বাগান পরিচর্যা করার জন্য। এমন সময় 3 জন বাড়িতে যেয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম হালাল ভাই। আবু আইবের স্ত্রী বাইরে এসে 3 জন জান্নাতি মানুষকে দেখতেছেন। বসার জায়গা দিলেন, মুখগুলো সব ছোট হয়ে গেছে। কতদিন জানি খাই না, পেটে কতদিন জানি দানা পিনা পড়ে না। উনি জিজ্ঞেস করলেন, হুজুর কি খেদমত করতে পারি? কয় আবু আইবকে ডেকে দাও। কয় উনি তো বাগান পরিচর্যার জন্য চলে গেছে, কয় ওনাকে ডেকে নিয়ে এসো। আবু আইবের স্ত্রী চলে গেলেন, বললেন, স্বামী তুমি বাগান পরিচর্যা করছো, আর তোমার বাড়িতে 3 জন মেহমান বসে রয়েছেন, যাদের চাইতে ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আবু আইব চলে আসলেন, নবীকে সালাম দিলেন, কাঁচা পাকা কিছু খেজুর দিয়ে দিলেন, নাস্তা করতে লাগলেন। ঘরে যেয়ে বললেন, কি খাবার দেওয়া যায়? স্ত্রী বললেন, যা জবের আটা আছে তা দিয়ে রুটি বানালে কিছুক্ষণ খাওয়া চলবে।
একটা ছাগলের বাচ্চা আছে, জবাই করো। জবাই করে গোশত আর রুটি নবীজির সামনে দেওয়া হলো। কয়দিন না খাওয়া। নবীজি রুটি আর গোশতখানা দেখে দুই চোখের পানি পড়তেছে টপ 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 করে। হযরত আবু আইয়ুব বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন, রুটি আর গোশত খেয়ে নেন। হাদিস শরীফে আসছে, নবী দুইখানা রুটি আর দুই টুকরা গোশত একটা পোটলার ভিতরে বানলেন। আবু আইয়ুবকে ডেকে বলতেছে, আবু আইয়ুব, আমার ঘরে রুটি দুইখানার গোশত দুইখানা দিয়ে এসো। আবু আইয়ুব বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাওয়ার পরে নিয়ে যাবেন? কয় না, আমিও 7 দিন না খাওয়া, আমার কলিজার টুকরা ফাতেমাও 7 দিন না খাওয়া। আমি যখন ঘরের থেকে বাইরে আসতেছিলাম, মেয়ে আমার হাত ধরে বলতেছিল, আব্বু তুমি বিশ্ব নবী, তুমি যখন কারোর বাড়ি যাবে তখন তারা তোমাকে মেহমানদারি করবে। ও আমার বাবা, যখন গোশত রুটি খাবে তখন তোমার মেয়ে ফাতেমার কথা যেন ভুলে যেও না। আমি আমার মেয়ের মাথায় হাত দিয়ে বলেছিলাম, মারে, তোর বাবা যদি একটা খেজুর খায় তোরে অর্ধেক না দিয়ে খাবে না। রুটি আর গোশত বই পৌঁছাই দিলেন। নবী রুটি আর গোশত খেয়ে তৃপ্তি অনুভব করলেন। আমি জাতির যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, আমার নবী এত ভালো নবী, যে নবী 7 দিন পর না খাওয়া নবী খাদ্য পেয়েছেন, তখনও পর্যন্ত নিজের মেয়েকে নবী কি করেন নাই, ভুলে যান নাই। সেই নবী আপনার আমার নবী, সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলুন তো, আপনার এখানে সাতক্ষীরার বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন কি শোনার জন্য? সবাই মিলে বলুন, কি শোনার জন্য? আমি যদি কোরআন থেকে আলোচনা করি আপনাদের কোনো সমস্যা হবে? আপনাদের কোনো সমস্যা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে সেইগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো। কে বলতেছে? তাহলে কোরআনের আলোচনা হবে যখন চুপচাপ শুনতে হবে। এটাকে আমরা সবাই চুপচাপ শুনতে রাজি আছি? আর একটু সামনে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কিয়ামতের দিন যখন জান্নাত আর জাহান্নাম দেখা যাবে, সেদিন আমি একদল মানুষকে জাহান্নামের ভিতরে ঢুকাই দেব। যারা জাহান্নামের ভিতরে ঢুকবে তাদের অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ, তাদের দিলে কোরআন ভালো লাগতো না। কোরআন ভালো লাগে না এমন মানুষ এই সমাজে আছে? জোরে বলেন আছে? আরো জোরে বলেন আছে? এখান থেকে 1 বছর আগে, 6 মাস আগে যাত্রা গান করতে পারমিশন লাগতো না, পুতুল নাচের জন্য পারমিশন লাগতো না, পয়লা বৈশাখের জন্য পারমিশন লাগতো না, আল্লাহর কোরআনের মাহফিলের জন্য পারমিশন নেওয়া লাগতো। মাহফিল করবে রুস্তম আলী, ওসি সাহেবের কাছে গেছে, যে বলতে, স্যার এটা তাফসির মাহফিল হবে, পারমিশন দেন। এখনকার ওসি না, আগের ওসি। তো ওসি সাহেব বলতেছে, বক্তা কেডা? কোন বক্তা ওয়াজ করবে? না, আমির হামজা। ওরে বাবা, আমির হামজার আশা চলবে না। কি বলিনি? আমার নাম বলার দরকার নেই। আমির হামজার ওয়াজ চলবে না। তো রুস্তম আলী করি ফেলাইছে, স্যার অনুষ্ঠান তো সব হয়েই গেছে, রাজনীতি করে সব বলে দেবো, রাজনীতির কথা বলবে না, সরকার বিরোধী কথা বলবে, আচ্ছা বলে দেবো, বলবে না। তো পাশে একজন এসে বলতেছে, হুজুর শোনেন, স্যারের একটু চা নাস্তা খাওয়া টাকা দেন, সমস্যা হবে না। তো এদিন যাইনি, তো যেই বলতেছে স্যারের একটু চা নাস্তার টাকা, তো বলতেছে কত? 1020 দেয়। 1020 টাকা কি করবে? চা নাস্তা করবে। তাহলে চা খাতি যদি 20,000 লাগে, তাহলে দুপুরবেলা খাতি কয় হাজার লাগবে?
আর রাত্রি কয় হাজার লাগবে? এরকম ঘুষখোর বাচ্চা পুলিশ আমার সমাজে ছিল না? ছিল না? আজও যে নেই তা বলবো না, কিন্তু ওনারা চুপ করে বসে আছে, শুধু সুযোগ খুঁজতেছে। যদি হুজুররা একটু পল্টি মারে সেই সুযোগে আমিও লাফাই উঠবো। চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কত কাল, দেশটা মোদের চুষে খেলো ওই শগুনির পাল। চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কত কাল, দেশটা মোদের চুষে খেলো ওই শগুনির পাল। তাই তো ওদের দেশটা আজি রক্তে লালে লাল, চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কত কাল। রাজনীতির ওই ধাপ্পাবাজির পেছে ফেলে ওরা রাতারাতি গড়ল প্রাসাদ, আমরা সর্বহারা। সব খোয়ালা মোদের তালে হইয়া মাতাল, চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কত কাল। তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগে না তারা যাবে কোন জায়গায়? আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআনও আলাদারা দেখে না। দুইজন বসে চা খাচ্ছে, একজন মুরব্বী হুজুর যাচ্ছে, একজন আর একজনের ঠ্যাস মেরে কয়, ওই দেখ সে রাজাকার যাচ্ছে। এইরকম রাজাকারের ট্যাগ লাগাইয়ে গালাগালি দেওয়া লোক ছিল না? ছিল না? আমাদেরকে রাজাকার বলা হতো। যখন বলা হইতো আমাদের বয়স তো রাজাকারের সময় কম ছিল, তখন বলতো তোরা রাজাকারের বাচ্চা। আর আমাদের বাচ্চাদের বলে ওরা প্রজন্মে রাজাকার। কথা বলেন ঠিক না বেঠিক? রাজাকারের তকমা দিয়ে মতিউর রহমান নিজামীর ওরা ফাঁসির কাস্টে ঝুলাইছে। রাজাকারের তকমা দিয়ে আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ওরাই ফাঁসি দিয়েছে। রাজাকারের তকমা দিয়ে আলেম ওলামাদের ফাঁসি দিয়েছে। সেই একই রাজাকার তকমা দিয়ে শেখ হাসিনার টুপলা টুপলি পেটে পালাতে হয়েছে। তুমি কে আমি কে? কে বলেছে? কে বলেছে? আল্লাহর খেলা কি সুন্দর, আল্লাহ খেলতে পারে। আলহামদুলিল্লাহ। তালি যার দিলে কোরআন ভালো লাগে না সে যাবে জাহান্নামে, যার চোখে আলেম ওলামা দেখতে ভালো লাগে না সেও যাবে কোথায়? আজানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু কান দিয়ে তারা শোনে না। কি শোনে না? উলাইকা কাল আনাম, আল্লাহর ভাষায় তারা চারি পেয়ে জন্তুর মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে আরো নিকৃষ্ট। তাহলে আল্লাহ বললেন যাদের দিলে কোরআন ভালো লাগবে না, যাদের চোখে কোরআন ভালো লাগবে না, যাদের কানে কোরআন ভালো লাগবে না, তারা যদি চারি পেয়ে জানোয়ার কুকুর শুকুরের চাইতে নিকৃষ্ট হয়। আমি কোরআন থেকে আলোচনা করব, এই আলোচনার ভিতরে যদি কেউ চলে যায় বুঝতে হবে ওই কাতারের ভিতরের লোক এখানেও কিছু থাকলেও থাকতে পারে। আমি আমার বাবার কথা বলার জন্য আসি নাই, আমি আমার দলের কথা প্রকাশ করার জন্য আসি নাই, কোরআন হাদিসের কথা বলার জন্য এসেছি। কথা বলেন ঠিক না ঠিক? তবে অবশ্যই এখানে আল্লামা সাঈদীর আলোচনা চলবে। কার বাবার বেটা আছো কি বলো দিন, আলোচনা বন্ধ করো। ঠ্যাঙ্গের গিরে ছড়াই ফেলবো একদম। ওরা যখন বাধা দিয়েছে তখন আমি ময়দান ছেড়ে দেইনি। ওরা আমার কাছ থেকে মাইক কেটে চেয়েছিল, ওদেরকে আমি মাইক দেইনি। ওরা আমাকে গুলি করে লাশ পালাতে চেয়েছিল, আমি ময়দান ছেড়ে দেইনি। সেদিন ছিল আর এক সময়, আর আজকে আর এক সময়। যদি কেউ কোরআনের পথে বাধা দিতে আসো, সে যেন বউ বাচ্চার কাছ থেকে বিদায় আদায় নিয়ে আসে। তাহলে কোরআন হাদিসের কথা যারা শুনবে না এরা হলো শয়তানের চামচা।